হেই গাইস, গুড মর্নিং। তোমার সবাই কী করেছে? আশা করি সকালবেলা আমি অনেকেই ভালো আছি। আর আজকে যেহেতু হচ্ছে বৃহস্পতিবার, আমি ঘুম থেকে উঠে স্নান টান করে ঠাকুর দিয়ে এসে গিয়েছি। ঠাকুর দিতে আমার অনেক টাইম লেগে গিয়েছিলো, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, তার জন্যই। আর আমার বৃহস্পতিবার হোক আর সোমবার হোক, দুটোটাই আমার খুব বেশি টাইম লাগে ঠাকুর দিতে। আচ্ছা, যাই হোক, আজকে যেহেতু হচ্ছে বৃহস্পতিবার, ঠাকুর দিতে তো অনেক বেশি লেট হয়ে গিয়েছে। ভাবলাম একটু ব্রেকফাস্টে কী খাবো সেটাই চিন্তা করছিলাম। ঠাকুর দিতেই চিন্তা করছিলাম কী করব। তার জন্য ভাবলাম ঘরে যেহেতু অনেক কিছু জিনিস রয়ে গেছে, সেটি দিয়ে আজকে একটি জিনিস তৈরি করব। দেখাবো কী তৈরি করবো। প্রথমে আমি একটু সেজে গুজে নেই। সেজে গুজে বলতে আমি শরীরের মধ্যে একটু তেলুন দিয়ে দিই, কেননা স্নান টান তো করে এসেছি, তার জন্যই। আচ্ছা, ঠিক আছে, বড়মশাই তো উঠে গিয়েছেন, তার জন্যই আমি বিছনাগুলো একটু ঠিক করে নিয়েছি, একটু গুছিয়ে নিই, তারপরে যাব। আর যে চলো, ঠিক আছে, এখন চলে যাই, একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে দেখে কী আমি তৈরি করবো, কী খাবো আর কি। ব্রেকফাস্টে প্রথমে আমি আমার হরলিক্সটা খেয়ে নিই, তারপরেই অন্য কিছুতে রেডি করবো আর কি। এখানে আছে লাড্ডু দুটো আর পিঠে দুটো। পিঠে বলতে লুচি আর বকফুল, লক্ষ্মী পূজাটা রয়ে গেছিলো, সেটাই আর কি। আর লাড্ডুটা কিনে এনেছেন আমার বড়। ঠিক আছে, আমি প্রথমে আমার জলটা গরম করে নিই, তারপরে এটার মধ্যে একটু সকাল সকাল এতটা গরম লাগছে আমার, কি যে বলবো। দুর্গাপূজা চলে গেছে, লক্ষ্মী পূজা চলে গেছে, এখন আসছেন মা কালী। দেখা যাক কালী পুজোটা কেমন কাটে। আমার তো লক্ষ্মী পুজোটা বেশ ভালোই কেটেছে, এখন দেখা যাক কালী পুজোটা কীরকম কাটে। যাই হোক, এদিকে আমি আমার হরলিক্সটা মিশিয়ে নিলাম, আবার খেয়ে নেই, তারপর দেখবো কী করি। এদিকে আমার শাশুড়িমা বলেছিলেন যে কী রান্না হবে, আমাকে বলেছিলেন। আমি বলেছিলাম যে আমি আজকে একটু এগরোল করে নেবো, এগরোল খাবো সকালবেলা, যেহেতু এখন পুরো 9:30 বেজে গেছে অলরেডি, এখন কী খাবো। তার জন্যই আমি এখন ভাবলাম দুটো এগরোল করে নেই। দুটো বলতে দুটো, কারণ দুটো ডিম আছে, তার জন্য এখন ঝটপট করে নেব। আর আমার শাশুড়ি মা তো খায় না, উনি খান না, ডিম খান না, তার জন্য ওনার জন্য আমি আলাদাভাবে দুটো রুটি রেখে দেবো, আর আমি আমার নিজের জন্য আর আমার বরের জন্য দুটো বানাবো। আচ্ছা, ঠিক আছে, কে কে এগরোল বানাতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি অনেকবার ট্রাই করেছি বলতে আমি বানাবো বলেছিলাম, বাট কখনো বানাইনি। সত্যি জানি ঠাকুর দিয়ে আমি এসেছি, মিথ্যা কথা বলিনি। আচ্ছা, যাই হোক, এখন আমি চারটে রুটিটা বেলে নিই, তারপরে আমি এগরোলটা তৈরি করব। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম আটা, আর জানি না কী দিয়ে তৈরি হয়, আটা না ময়দা। আমি তো আটা নিয়েছিলাম, আটা করেছিল, তার জন্য ময়দা ছিল, বাট আমি আটাটা ইউজ করছি। দেখি কীরকম হয়, কেন ফার্স্ট টাইম বানাচ্ছি, তার জন্যই। সত্যি কথা বলবো, আমি যখন বানিয়ে খেয়েছিলাম না, বাজার থেকে আমার অনেক ভীষণ স্বাদ লেগেছিলো। আর বরকেও বলেছিলাম কীরকম হয়েছে, বড় বলেছেন যে না, বাজার থেকেও অনেক স্বাদ হয়েছে, বাজারে তো জাস্ট ডিম দিয়ে দেয়। তো আমি এখানে একটা রুটি বেলে দিয়েছিলাম, গাড়ি করে, আর বাজারে একটু হালকা থাকে, তার জন্যই আর কি। জানি না কার কীরকম ভালো লাগে, বাট আমার তো অসাধারণ লেগেছিলো খেয়ে। নিজের হাতে তৈরি, নিজে তারিফ করেছি, তার জন্য সরি। আর কী করবো, এতদিন থেকে আমার ইচ্ছে ছিল যে এগরোল খাবো, তার জন্য বলো আজকে যেহেতু আমার না যে কোনো ইচ্ছে করলে নিজেই তৈরি করে খেতে হয়। আমার তো করে অন্য কেউ এক্সট্রা লোক নেই যে আমাকে তো রেডি করে দিবে বা তৈরি করে দেবে। আর এখন যেহেতু সবাই আমাকে আমার মা বোন সবাই বলেছে যে এখন যার যেটা ইচ্ছে হয় খেতে হয়, তার জন্য বললাম আমার যেহেতু ইচ্ছে হচ্ছে এটা খাবো, তার জন্য নিজেই তৈরি করে নিই। কারণ আমার তো এক্সট্রা কেউ নেই যে আমাকে তৈরি করে দেবে, নিজেই খেতে হবে, তার জন্য নিজে একটু কষ্ট করে খেতে হয়। কষ্ট করে বলতে আবার একটু এনজয় লাগে, কেননা ব্লগটা শেয়ার করবো, তারপরে খাবো, তার জন্যই। আচ্ছা, এদিকে আমি দুটো ডিম নিয়ে নিলাম, একটি বরের জন্য আর একটি আমার জন্য। আর দুটো দিয়ে দুটো এগরোল হবে, আর অবভিয়াসলি হবে, দুটো দিয়ে দুটো তো হবেই। আচ্ছা, ঠিক আছে, এদিকে আমি স্লাটও কেটে নিয়েছি। স্লাটের জন্য তৈরি করেছি শসা, পেঁয়াজ আর টমেটো। যেহেতু বাঁধাকপি ছিল না, তার জন্য ওই তিনটা জিনিস দেখেই আমার মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে না, আজকে আমি এগরোলটা খাবো আর কি। আচ্ছা, যাই হোক, ব্রেকফাস্টে তো আজকে আমি এইসব খেয়েছিলাম। তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা আমি আপলোড করব কালকে, কেননা আজকে আমার ঘরে অনেক লোকজন আসবে, তার জন্যই আমি কালকে এটা শেয়ার করব, তার জন্যই আজকের জন্য রেখে দিয়েছি, কালকে শেয়ার করব। আর এদিকে আমি পেপারটাও নিয়ে নিলাম, আর পেপারের মধ্যে নিলাম এগরোল
সরি এগুলো, হ্যাঁ এগুলোটা নিয়েছি। দেখো আমারটা কি হয়েছে, আর বড়াটা বেশ সুন্দরই হয়েছে, আমারটা সুন্দর হয়ে আমারটা ছিটে গিয়েছে। যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি বেশ ভালো হয়েছে, মানে এত সুন্দর না হলেও খেতে জাস্ট স্বাদই ছিল। আচ্ছা ঠিক আছে, এদিকে আমি আমার স্যালাডও দিয়ে দিলাম, আর বড়মাসি তো দোকানে গিয়ে চলে গিয়েছেন, আর আমি আমার শাশুড়ি মাকে বলবো যে এটা দিয়ে আসার জন্য। আর এদিকে আমি শাশুড়ির জন্য আলাদাভাবে দুটো রুটি রেখে দিয়েছি, উনি মানে ছা দিয়ে খেয়ে নেবেন, আর আমরা যেহেতু এগুলো খাচ্ছি উনি খাবেন না। এদিকে সসও ছিল গোটা মতো, সসটাও দিয়ে দিই, আর সসটাও দিয়ে দিলাম। সত্যি কথা বলবো, আমি অনেক দিন পরে এগুলোটা খেয়েছি, তার জন্য ভীষণ মজা করেও খেয়েছি। তোমরা কে কে মানে ঘরে তৈরি করে বানিয়ে মানে খাও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো চাউমিন হোক কিংবা এগরোল যে কোনো জিনিসটাই আমি ঘরে তৈরি করতে খেতে মানে ভালোবাসি, বাট এগরোলটা আমি ফার্স্ট টাইমই তৈরি করেছি সত্যি। আচ্ছা ঠিক আছে, খেতে তো জাস্ট অসাধারণ ছিল। তোমরা কে কী করছো আমাকে অবশ্যই করে জানাবে। আর আমি এখন এটা খাই, ঠিক আছে, একটু শান্তিতে খাই। আর আজকের জন্য অতটুকু রয়ে গেলো, ঠিক আছে গাইস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আজকের জন্য ভিডিওকে মতটুকু শেয়ার করছি। আর যে আমার ফেসবুকে দেখছো, ফেসবুকেও একটু ফলো করে নেবে, আর ইউটিউবে তো সবাই দেখো। আচ্ছা যাই হোক, সবাই বলতে আমার ফ্রেন্ড রয়ে দেখে আর কি। এখন শাশুড়ি মাকে চাটা তৈরি করে দেবো, আর তারপর আমি খাবো, ঠিক আছে, ঠিক আছে, লাভ ইউ অল।